RM স্টাডি সেন্টার ইউটিউব চ্যানেলে সকলকেই স্বাগত। আজ আমরা ক্লাস 7-এর গণিত প্রভা বই থেকে কষে দেখি 1.2-এ যতগুলি অঙ্ক রয়েছে সেই অঙ্কগুলির আজকে সমাধান করে নেব। তাহলে চলো শুরু করি। প্রথমেই 1 নম্বর দাগে যে অঙ্কটি রয়েছে 2 টাকার 12.1/2% কত পয়সা দেখি। তাহলে এই অঙ্কটি করতে গেলে প্রথমেই আমাদের 2 টাকা সমান কত পয়সা বের করে নিতে হবে। তাহলে আমরা লিখতে পারি 2 টাকা সমান 2 গুণিত 100 সমান সমান 200 পয়সা। এবার 2 টাকার 12.5% সমান কত পয়সা। তাহলে এখানে পার্সেন্ট থেকে আমি সংখ্যায় নিয়ে যাব। তাই কি করতে হবে, 200 ইন্টু 12.5, 12.5কে পূর্ণকে ভাঙলে কত হবে, 12 দুগুণে 24 আর একে 25, তাহলে 25/2। এবার একটি জিনিস দেখো, যেহেতু পার্সেন্টকে আমি সংখ্যায় নিয়ে যাচ্ছি তাই 100 দিয়ে গুণ করতে হবে এবং এই 100টা নিচে বসবে। তাহলে এটাকে এবার কাটাকুটি করলে কত হবে, এই 0 এই 0 এই 0 এই 0 এই 2 এই 2, তাহলে থাকছে কত, 25। তাহলে উত্তরটি হলো 25 পয়সা। তারপরে 2 নম্বরে অঙ্ক। তাহলে 2 নম্বরে কি অঙ্ক আছে, 840 গ্রামের 30% কত গ্রাম দেখি। তাহলে এই অঙ্কটিকে আমরা কিভাবে করতে পারি, 2 নম্বর 840 গ্রামের 30% সমান আমরা কি লিখতে পারি, তাহলে 840 গুণ 30/100, এ একটি শূন্য এ একটি শূন্য এ একটি শূন্য একটি শূন্য। তাহলে 84কে 3 দিয়ে গুণ করলে কত হয়, 84কে 3 দিয়ে গুণ করলে হবে 252। তাহলে এটি কি, এটি হলো গ্রাম। তারপরে 3 নম্বরে কি অঙ্ক আছে, 25 টাকার 8% কত টাকা দেখি। তাহলে আমরা কিভাবে করতে পারি অঙ্কটি, লিখতে পারি 25 টাকার 8%, 25 টাকার 8% সমান 25 গুণিত 8/100। কাটাকাটি করলে কত হবে, 25 দিয়ে কাটছি, 4 25 100 আর 4 দুগুণে 8 সমান 2 টাকা। এরপরে 4 নম্বর অঙ্কে কি আছে, 4 নম্বর অঙ্কে আছে 55 গ্রাম 5 কিলোগ্রামের শতকরা কত দেখি। তাহলে এটিকে আমরা 5 কিলোগ্রাম সমান কত গ্রাম বার করে নিই আগে। 5 কিলোগ্রাম সমান 5 গণিত 1 কিলোগ্রামে কত গ্রাম, 1000 গ্রাম। তাহলে 5কে 1000 দিয়ে গুণ করলে 5000 গ্রাম, 5000 গ্রাম। এখন তাহলে কি বলতে চেয়েছে, যে 5 কিলোগ্রাম, অঙ্কটি কি রয়েছে, যে 55 গ্রাম 5 কিলোগ্রামের শতকরা কত। তাহলে আমাকে শতকরা বার করতে দিয়েছে। তাহলে 5 কিলোগ্রাম, তাহলে 5 কিলোগ্রাম, তাহলে 55 গ্রাম বাই 5000 গ্রাম, একে 100 দিয়ে গুণ করতে হবে এবং এই 100টা কোথায় বসবে, এই 100টা বসবে ওপরে। তাহলে দেখো 55/5000 ইন্টু 100। এবার কাটাকাটি করে নিই, এ একটি শূন্য এ একটি শূন্য এ একটি শূন্য এ একটি শূন্য, এটাকে কত দিয়ে কাটাকাটি যাবে, এটা হবে 5 দিয়ে যাবে, 5 এগারো 55, 5 10 50, তাহলে কত বেরোলো, 11/10% বেরোলো। তাহলে এটিকে অপ্রকৃত ভগ্নাংশ, এটিকে বার করলে কত হবে, 1/10%। তাহলে এটি হচ্ছে উত্তর। তারপরে 5 নম্বর অঙ্কে কি রয়েছে, 1.25 টাকা
5 টাকার শতকরা কত দেখি। তাহলে এটিকে আমরা লিখতে পারি 1.25 টাকা। 5 টাকার লিখব 1.25 বাই 5 গণিত 100, এখানে পার্সেন্ট। এবার কাটাকাটি করলে কত হবে? 5 20 100, তাই তো? এবার আমরা কি করতে পারি? 1.25কে 20 দিয়ে গুণ করলে হয়, তাহলে গুণ করে কত পেলাম? এখানে গুণটা করে দিয়েছি, তাহলে গুণ করে পেলাম 25, তাহলে উত্তরটি হলো 25%। তারপরে 6 নম্বরে রয়েছে 16 লিটার 1000 লিটারের শতকরা কত দেখি। তাহলে আমরা লিখতে পারি 16 লিটার 1000 লিটারের কত? 16/1000 ইন্টু 100%। একটি শূন্য, একটি শূন্য, একটি শূন্য, একটি শূন্য, তাহলে কত হলো? এবং এটিকে 2 দিয়ে ভাগ করলে হয় 8, এটিকে 2 দিয়ে ভাগ করলে হয় 5, তাহলে 8/5%। 8/5%। এটি অপ্রকৃত ভগ্নাংশ, এটিকে পূর্ণ ভগ্নাংশে পরিণত করে নিতে হবে। তাহলে উত্তরটি হবে 1/3/5%। এটি হচ্ছে উত্তর। তারপরে 2 নম্বর অঙ্কে রয়েছে একটি বাড়ির 1/5 অংশ রং করা হয়েছে। বাড়িটির শতকরা কত রং করা বাকি আছে হিসাব করি। তাহলে চলো এই অঙ্কটি আমরা দেখে নিই। 2 নম্বর অঙ্ক আমরা করছি, লিখছি। আচ্ছা, সমস্ত বাড়িটি কত অংশ বলা নাই, তাহলে আমরা সমস্ত বাড়িটি ধরে নিই। তাহলে ধরি সমস্ত বাড়িটি সমান 1 অংশ। এবার কি লিখতে পারি? বাড়ির 1/5 অংশ রং করা হয়েছে। 1/5 অংশ রং করা হয়েছে। 1/5 অংশ রং করা হয়েছে। তাহলে অতএব রং করা বাকি আছে। তাহলে রং করা বাকি আছে, তাহলে সমস্ত বাড়ি 1 অংশ ধরে নিয়েছি। তাহলে 1 বিয়োগ 1/5, তাহলে কত হবে? তাহলে এখানে ক্যালকুলেশন করলে হবে 5, 5 বিয়োগ 1 অংশ, এখানেও অংশ, সমান 4/5 অংশ। এবার যেহেতু বলেছে বাড়িটির শতকরা কত রং করা বাকি আছে হিসাব করি, তাহলে 1 অংশের মধ্যে বাকি আছে 4/5 অংশ। এটি লিখি, 1 অংশের মধ্যে রং করা বাকি আছে 4/5 অংশ। তাহলে 100 অংশের মধ্যে রং করা বাকি আছে 4/5 ইন্টু 100, সমান এটিকে কাটাকাটি করলে কত হবে? 5 20 100, সমান 4কে 20 দিয়ে গুণ করলে 80। এটা কি 80 অংশ? তাহলে এটি হচ্ছে উত্তর। তাহলে আমরা কি বলতে পারি? যে সুতরাং বাড়িটির শতকরা 80 ভাগ রং করা বাকি আছে। তারপরে 3 নম্বর অঙ্কে কি রয়েছে? নূরজাহানের শ্রেণীতে 30% ছাত্রী আছে। শ্রেণীর মোট ছাত্রছাত্রীর সংখ্যা 60 জন। হিসাব করে দেখি নূরজাহানের শ্রেণীতে মোট কতজন ছাত্র আছে। তাহলে ছাত্রী আছে কত? যে নূরজাহানের শ্রেণীতে ছাত্রছাত্রীর মধ্যে ছাত্রী আছে 30%। তাহলে 60 জন ছাত্রছাত্রীর মধ্যে 60 জন ছাত্রছাত্রীর মধ্যে ছাত্রী আছে কতজন বার করে নিই। তাহলে 60 জন
ছাত্র ছাত্রীর মধ্যে ছাত্রী আছে, কি লিখতে পারি, যে ছাত্রী আছে কত 30% আমরা দেখেছি, তাহলে 60 গণিত 30/100 সমান, এটাকে কাটাকাটি করলে কত হবে, একটি শূন্য একটি শূন্য একটি শূন্য একটি শূন্য, 3 6 18 জন। এবার অতএব নূরজাহানের শ্রেণীতে নূরজাহানের শ্রেণীতে মোট ছাত্র সংখ্যা কত হবে, 60 বিয়োগ 18 সমান কতজন হলো, 42 জন। তাহলে 30% ছাত্রী, মানে ছাত্রী সংখ্যা হচ্ছে 18 জন এবং ছাত্র সংখ্যা হচ্ছে 42 জন। তাহলে 42 আর 18 যোগ করলেই হয় 60 জন। তারপরে 4 নম্বর অঙ্কে কি রয়েছে, 120 কিগ্রা মিশ্র সারে ইউরিয়া ও পটাশের পরিমাণ যথাক্রমে 60% ও 40%। ওই মিশ্র সারে কোন সার কত কিগ্রা আছে হিসাব করে লিখি। তাহলে এই অঙ্কটিকে আমরা খুব সহজেই সমাধান করে করতে পারি, যে মোট মিশ্র সারের পরিমাণ সমান 120 কিগ্রা। এবার এই 120 কিগ্রা হচ্ছে মোট মিশ্র সার, ইউরিয়া ও পটাশ মিলে। তার মধ্যে ইউরিয়ার অনুপাত কত আছে, 60%, এবং পটাশের অনুপাত আছে 40%। তার মধ্যে থেকে কোন সার কত কিগ্রা আছে হিসাব করতে হবে। তাহলে আমরা লিখতে পারি যে অতএব মিশ্র সারে ইউরিয়া আছে 120 গণিত 60/100, যেহেতু ইউরিয়া বলেছে তাই ইউরিয়ারটা নিয়েছি। তাহলে কাটাকাটি করলে হবে একটি শূন্য একটি শূন্য একটি শূন্য একটি শূন্য, তাহলে 6 12 72 কিগ্রা। তাহলে এটা 72 কিগ্রা কী বেরোলো, এটা বেরোলো ইউরিয়া। এবং অতএব মিশ্র সারে পটাশ আছে সমান 120 গণিত 40/100, একটি শূন্য একটি শূন্য একটি শূন্য একটি শূন্য, 4 12 48 কিগ্রা। তাহলে দেখো এই 72 কিগ্রা এবং এই 48 কিগ্রাকে যোগ করলে আমাদের হয় 120 কিগ্রা। তাহলে 120 কিগ্রা সারে ইউরিয়া কত ছিল, ইউরিয়া আছে 72 কিগ্রা এবং পটাশ আছে 48 কিগ্রা, এটি উত্তর। এবার 5 নম্বর অঙ্কটি কী আছে দেখো, আমার স্কুলের খাতার দাম ছিল 10 টাকা, এখন সেই খাতা আমি 12 টাকায় কিনি, হিসাব করে দেখি খাতার দাম শতকরা কত বেড়েছে। তাহলে এটিকে আমরা করছি, দেখো 5 নম্বর অঙ্ক, যে 10 টাকার ওপর খাতার দাম বেড়েছে, কত হবে, তাহলে 12 থেকে 10 বিয়োগ করলাম সমান সমান 2 টাকা। এবার অতএব 1 টাকার ওপর খাতার দাম বেড়েছে 2/10 টাকা। এবার অতএব 100 টাকার ওপর খাতার দাম বেড়েছে 2/10 গুণ 100, একটি শূন্য একটি শূন্য, তাহলে 10 দুগুণে 20 টাকা।
এটিই হলো উত্তর। তাহলে লিখতে পারি অতএব খাতার দাম শতকরা 20 টাকা বেড়েছে। 6 নম্বর অঙ্কে কী আছে দেখি। সুমিত্রার বাড়ি থেকে স্কুলে যেতে 4 টাকা বাস ভাড়া লাগতো, এখন তাকে ওই দূরত্ব যেতে 6 টাকা বাস ভাড়া দিতে হয়। বাস ভাড়া শতকরা কত বেড়েছে হিসাব করি। তাহলে দেখো 6 নম্বর অঙ্কটা আমি করে দিয়েছি। আগের ভাড়া কত ছিল? 4 টাকা, এবং বর্তমান ভাড়া কত হয়েছে? 6 টাকা। তাহলে অতএব ভাড়া বেড়েছে কত? 6 থেকে 4 বাদ দিলাম, তাহলে 2 টাকা ভাড়া বেড়েছে। এই 2 টাকা ভাড়া বেড়েছে কত টাকার উপরে? 4 টাকার উপরে। তাহলে আমরা লিখতে পারি অতএব 4 টাকাতে ভাড়া বাড়ে 2 টাকা। 1 টাকাতে ভাড়া বাড়ে কমবে। তাহলে কী হবে? 2/4 টাকা। তাহলে 100 টাকাতে ভাড়া বাড়ে 2/4 × 100। এখানে কাটাকাটি করলে 4 25 100, 25 দুগুণে 50 টাকা। এটি হচ্ছে উত্তর। 7 নম্বর অঙ্কে কী আছে? চিনির দাম বাড়ার জন্য আগে 125 টাকায় যে পরিমাণ চিনি কিনতাম, এখন 150 টাকায় সেই পরিমাণ চিনি কিনি। এখন চিনির দাম শতকরা কত বেড়েছে হিসাব করে দেখি। দেখো এই অঙ্কটিও খুব সহজ, একদম 6 নম্বর দাগের অঙ্কের মতো। পূর্বের দাম কত ছিল? পূর্বের দাম ছিল 125 টাকা, এবং বর্তমান দাম কত হয়েছে? 150 টাকা। তাহলে চিনির দাম বেড়েছে কত? 150 বিয়োগ 125, 25 টাকা। 25 টাকা বেড়েছে কোন দামের উপরে? 125 টাকা দামের উপরে। তাহলে আমরা লিখতে পারি 125 টাকায় চিনির দাম বেড়েছে সমান 25 টাকা। তাহলে 1 টাকায় চিনির দাম বেড়েছে 25/125 টাকা, এবং 100 টাকায় চিনির দাম বেড়েছে 25/125 গণিত 100। 25কে আর 125কে কাটাকাটি করেছি, 5 25 125, আর 5 20 100, তাহলে উত্তর হয়েছে 20 টাকা। তারপরে 8 নম্বর দাগে কী রয়েছে? রোজিনা একদিনে 90টি অঙ্ক করেছে, শেফালি ওই সময়ে 65টি অঙ্ক করেছে। ওই সময়ে রোজিনা শেফালির থেকে শতকরা কত বেশি অঙ্ক করেছে দেখি। শেফালি ওই সময়ে রোজিনার থেকে শতকরা কত কম অঙ্ক করেছে হিসাব করি। তাহলে এই অঙ্কটিকে আমরা কিভাবে করতে পারি? যে রোজিনা একদিনে অঙ্ক করে 90টি, এবং শেফালি একদিনে অঙ্ক করে 65টি। অতএব রোজিনা অঙ্ক বেশি করে 90 থেকে 65 বাদ দিই, তাহলে 25টি। তাহলে 65টি অঙ্কে রোজিনা বেশি করে 25টি। তাহলে একটি অঙ্কে রোজিনা বেশি করে 25/65টি। এবার 100টি অঙ্কে রোজিনা বেশি করে 25/65 গণিত 100। 5 দিয়ে কাটাকাটি করলে হয় 5 5 25, 5 13 65। তাহলে এটিকে 5কে 100 দিয়ে গুণ করলে হয় 500/13। তাহলে 500/13কে আমরা পূর্ণ ভাঙলে কী হবে? যে 38 পূর্ণ 6/13টি। অতএব রোজিনা শতকরা 38 পূর্ণ 6/13টি অঙ্ক বেশি করে। এবার দেখো কতটি কম অঙ্ক করেছে শেফালি। তাহলে 90টি অঙ্কে শেফালি কম করে 25টি। তাহলে একটি অঙ্কে শেফালি কম করে 25/90টি, এবং 100টি অঙ্কে শেফালি কম করে 25/90 গণিত 100। তাহলে এটাকে ক্যালকুলেশন করলে কি পেয়েছি? যে 0 0 কাটলাম, তারপরে হলো কত? 250/9। এটিকে অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে পরিণত করলে হবে 27 পূর্ণ 7/9টি। তাহলে অতএব শেফালি কম অঙ্ক করেছে 27 পূর্ণ 7/9%। এখানে দেখো আমি যখন শতকরা কথাটি লিখেছিলাম তখন অঙ্কটি লিখেছিলাম যে কতটি, কিন্তু এখানে যেহেতু আমি শতকরা কথাটি লিখিনি তাই এখানে পার্সেন্ট চিহ্ন দিয়েছি। তারপরে কি অঙ্ক আছে? 9 নম্বর অঙ্ক। সুহাসবাবু তার মাসিক আয়ের 66 পূর্ণ 2/3% খরচ করেন। তিনি যদি মাসে 3250 টাকা খরচ করেন তবে তার মাসিক আয় কত হিসাব করে দেখি। তাহলে এই অঙ্কটি কীভাবে করেছি? যে সুহাসবাবুর মাসিক আয় 66 পূর্ণ 2/3%। তাহলে শর্তানুসারে আমরা কি লিখতে পারি? এই 66 পূর্ণ 2/3%কে আমরা অপ্রকৃত ভগ্নাংশ করে পি পেলাম 200/3%। তাহলে 200/3% সমানই হচ্ছে 3250 টাকা। তাহলে 1% সমান 3250/200/3 টাকা। তাহলে 100% সমান 3250 গুণিত 3/200। এবার 100টা এখানে গুণ হয়েছে, তাহলে এটাকে কাটাকাটি করে কত হয়েছে?
4,875 টাকা। অতএব সুভাষবাবুর মাসিক আয় সমান 4,875 টাকা।